আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে সুমাইয়া কিচেন উইথ ব্লগ চ্যানেলের ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, মজাদার মিনি মোগলাই। এই মজাদার মিনি মোগলাই বানাতে যা যা প্রয়োজন, এখানে আছে একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। আরও আছে 1 কাপ ময়দা আর একটি ডিম। প্রথমে আমি ডোটা তৈরি করে নিব। বোলের মধ্যে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, আরও দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও দিচ্ছি 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেল আর লবণ আমি ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, এখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। ডোটা আমার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে, এখন 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। উপরে হালকা তেল মেখে নিচ্ছি যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন 5 মিনিট রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। ডোটা আরেকটু মথে নিব। এখন ছোট ছোট লেচি কেটে নিব। এখন ছোট ছোট করে লেচি কেটে নিব। এখন একটা লেচি রেখে বাকি লেচিগুলো আমি তুলে নিব। এখন আমি ডিমের মিশ্রণটা তৈরি করে নিব। আগে রেডি করে রাখিনি, কারণ পেঁয়াজের থেকে পানি ছেড়ে দেয়। ডিমের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে, এখন রুটিটা বেলে নিব। রুটিটা আমি পাতলা করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচ ডিমের মিশ্রণ দিয়ে দিব, দিয়ে একটু ছড়িয়ে দিব। চামচ দিয়ে হালকা বিছিয়ে দিব। এখন রুটিটা আমি ফোল্ড করে নিব। এখন এটা তুলে নিব। বাকি মোগলাইগুলো আমি বানিয়ে নিব। এখন এগুলো আমি ভেজে নিব। কড়াইয়ে আগে আমি তেল গরমে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে এসেছে। এখন মোগলাইগুলো দিয়ে দিব। যে সাইডটা ভাজ করা আছে এটাই নিচের দিকে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো বাটনটি ক্লিক করে দিবেন। এক পাশ হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিব। রেডি হয়ে গেল আমার মিনি মোগলাই। এখন একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, ভিতরে কাঁচাও নেই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। খোদা হাফেজ।